সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ। গাজার পথে শহীদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ল ইসরায়েলি সামরিক বিমান। ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুঙ্কার, আঞ্চলিক উত্তেজনা। এবং সর্বশেষ থাকছে, গাজায় শান্তি ফেরাতে কায়রোয় বসছে সব পক্ষ, যুদ্ধ কি থামছে? গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে। রোববার ইউরোপ জুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয়। শাফাক নিউজ জানায়, শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় 2.5 লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়। ইটালির রোমে ছিল ইউরোপের অন্যতম বৃহৎ বিক্ষোভ। আয়োজকদের দাবি, সেখানে প্রায় 10 লাখ মানুষ অংশ নেয়, যদিও পুলিশের হিসাবে সংখ্যা ছিল প্রায় 2,50,000। স্পেনের মাদ্রিদে প্রায় 92,000 এবং বার্সেলোনায় 70,000-এর বেশি মানুষ রাস্তায় নেমে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান। ফ্রান্সে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং গাজার অবরোধ প্রত্যাহারের দাবি তোলে। এছাড়া আয়ারল্যান্ডের ডাবলিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার ঘটনার পর সরকার বিক্ষোভ স্থগিতের আহ্বান জানিয়েছিল। পরে যুক্তরাজ্যের সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, বারবার বড় বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। প্রতিবাদের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপদে বেঁচে থাকার অধিকারও সমানভাবে মূল্যবান। গাজার পথে শহীদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ল ইসরায়েলি সামরিক বিমান। বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম সহ একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, সেটির ওপর দিয়ে আজ উড়েছে একটি সামরিক বিমান। সেটি ইসরায়েলের সামরিক বিমান বলে ধারণা করেছেন ওই জাহাজে থাকা উইলিয়াম আলেকজান্ডার। রোববার 5 অক্টোবর বিকেলে ভূমধ্য সাগরে গাজার দিকে এগিয়ে যেতে থাকা জাহাজ কনসান্স থেকে করা ফেসবুক লাইভে ওই বিমানটি উড়ে যেতে দেখা যায়। শহীদুল আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা ওই ফেসবুক লাইভে অধিকারকর্মী উইলিয়াম আলেকজান্ডারকে কথা বলতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, আমাদের চারপাশে কয়েকবার ঘোরার পর একটি বড় সামরিক বিমান এইমাত্র সরাসরি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। নিঃসন্দেহে এটা অপ্রয়োজনীয়। তারা আমাদের উপর একটি চক্কর দিয়েই সম্ভবত সব তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা 1000 ম্যাডলিন ফ্লিটের দিকে চলে গেছে। সম্ভবত আরও কিছু তথ্য নেওয়ার জন্য এ কাজ করেছে তারা। এটি ইসরায়েলের বিমান, সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত নই। তবে আমাদের মাথার উপর দিয়ে আর কে এভাবে সামরিক বিমান ওড়াতে পারে তা আমার জানা নেই। আমার ধারণা তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের এসব কাজ উত্তেজনা তৈরির চেষ্টা মাত্র। বিমানটি উড়ে যাওয়ার সময় লাইভ ভিডিওতে কনসান্সের আরেক যাত্রী সতর্ক বার্তা দেন, সতর্ক থাকুন, খুব ধীরে ধীরে এগোবেন, স্বাভাবিক থাকুন, তাদেরকে আমাদের সঙ্গে খেলতে দেবেন না। পরে উইলিয়াম জাহাজের ভেতরের ওষুধ ও মেডিকেল সরঞ্জাম দেখিয়ে বলেন, আমার পেছনে প্রচুর ওষুধ ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম রয়েছে। এগুলো আমরা কনসান্স জাহাজে করে গাজায় নিয়ে যাচ্ছি। জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলিন হাবিব বলেন, আমি সত্যিই আশা করছি এবার আমরা গাজায় পৌঁছাব। সত্যিকারের একটি শান্তি প্রক্রিয়ার আশা করছি এবং আমাদের আটকানো হবে না। আমরা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী করিডোর চাই, যাতে ফিলিস্তিনিরা সমুদ্র সীমায় প্রবেশ করতে পারে। আমরা শুধু ত্রাণ নিয়ে আসার জন্য মানবিক করিডোরের কথা বলছি না, বলছি এমন একটি করিডোরের কথা যাতে ফিলিস্তিনিরা সমুদ্রে বাণিজ্য করতে পারে, যা তাদের মৌলিক অধিকার। ভিডিওতে ওই জাহাজে থাকা মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হাইস বলেন, একজন আমেরিকান হিসেবে আমাদের এখন কি করা উচিত? আমার এখন কি করা উচিত? সব আমেরিকানের কি করা উচিত? বৈশ্বিক সম্প্রদায়ের কি করা উচিত? আমাদের অবশ্যই প্রতিটি ফোরামে সম্ভাব্য প্রতিটি উপায়ে নিরলসভাবে কাজ করতে হবে, যাতে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম হয়। কনসান্স জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশন ও 1000 ম্যাডলিনস টু গাজা TMTG নৌবহরের অংশ, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চেষ্টা করছে। ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুঙ্কার, আঞ্চলিক উত্তেজনা। ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুঙ্কার। ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুঙ্কার। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা পাকিস্তানকে হুমকি দেওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামাবাদের নেতারা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্তে কোনোরকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র
দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভবিষ্যৎ ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। গত বৃহস্পতিবার গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তান সার্ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে যেসব সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে তার মধ্যে অন্যতম সার্ক্রিক, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করেছে। এরপর শুক্রবার দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, মানচিত্রে নিজেদের ভৌগোলিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে পাকিস্তানকে তাদের রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় নেতাদের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাঁধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিবৃতিতে বলা হয়, এবার আমরা ভারতের তথাকথিত ভৌগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেব। এর পরদিন গতকাল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদেরই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। আসিফ আরও বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। উল্লেখ্য, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘাত হয়। পরে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় থামে সেই যুদ্ধ। এবং সর্বশেষ থাকছে, গাজায় শান্তি ফেরাতে কায়রোয় বসছে সব পক্ষ। যুদ্ধ কি থামছে? ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাব হামাস আংশিকভাবে মেনে নেওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলও প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। এতে 2 বছর ধরে গাজায় চলা যুদ্ধবন্ধের বিষয়ে নতুন করে আশা জেগেছে। আন্তর্জাতিক মহলে অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলছে, এর মধ্য দিয়ে গত 2 বছরের মধ্যে যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি পৌঁছানো গেছে। এমন পরিস্থিতিতে আজ সোমবার মিশরের রাজধানী কায়রোয় ইসরায়েল, হামাস, অন্যান্য ফিলিস্তিনি পক্ষ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসতে চলেছেন। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার যেসব বিষয়ে হামাস এখনও সম্মত হয়নি সেগুলো নিয়ে আলোচনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। ইসরায়েলি, ফিলিস্তিনি, যুক্তরাষ্ট্র ও আরব নেতারা সবাই যুদ্ধরত পক্ষগুলোর প্রতি একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। তবে গাজায় শান্তি ফেরাতে সব পক্ষকে ট্রাম্পের পরিকল্পনায় রাজি করাতে যখন জোর তৎপরতা চলছে, তখনও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা শান্তি আলোচনা ঘিরে উদ্বেগের সৃষ্টি করেছে। শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির একটি আবাসিক ভবনে 18 জন এবং আল মাওয়াসি বাস্তুচ্যুত শিবিরে 2 শিশু নিহত হয়। গাজার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে 2 মাস থেকে 8 বছর বয়সী 7টি শিশুও ছিল। আল জাজিরা সাংবাদিক হিন্দ খোদারি মন্তব্য করেছেন, শান্তি পরিকল্পনা নিয়ে কাজ চলার মধ্যে ইসরায়েলি এমন হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির কোনো লক্ষণই তিনি দেখছেন না। শান্তি চুক্তি কতদূর? ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি গাজায় যুদ্ধবন্ধে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখনও একটি চুক্তি থেকে বহু দূরে রয়েছে উভয় পক্ষ। ট্রাম্পের এই পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে 72 ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, ক্ষমতা ছেড়ে দিতে হবে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে এবং নিরস্ত্র হতে হবে। এর বিনিময়ে ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং হাজারের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তিটি কার্যকর হলে গাজায় মানবিক সাহায্য এবং পুনর্গঠন তহবিলেও প্রবেশ করবে। এখন পর্যন্ত হামাস যে শর্তগুলোতে রাজি হয়েছে তার মধ্যে রয়েছে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং গাজার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়া। হামাস বলেছে, পরিকল্পনার বাকি শর্তগুলো নিয়ে অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এটি একটি সম্মিলিত জাতীয় অবস্থানের বিষয়। এর অর্থ হল, হামাস চুক্তির জটিল অংশগুলো, বিশেষ করে নিরাপত্তা সমর্পণের দাবি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে আরও আলোচনার দাবি জানাচ্ছে। হামাস স্পষ্ট করে বলেছে, তারা ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থার পরিবর্তে একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি। কায়রোয় বসছে সব পক্ষ। ইসরায়েল ও হামাসের মধ্যকার ব্যবধান ঘোচাতে আলোচনার জন্য উভয় পক্ষের আলোচকরা মিশরের রাজধানী কায়রোয় একত্রিত হচ্ছেন। আজ সোমবার থেকে আলোচনা শুরু হবে এবং আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই আলোচনার ফল জানা যাবে, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক। এর মধ্যে ট্রাম্প শনিবার রাতে গাজার একটি মানচিত্র পোস্ট করে দেখান ইসরায়েলি সৈন্যদের কোন সীমারেখা পর্যন্ত প্রত্যাহার করা উচিত এবং বলেন, হামাসেতে রাজি হলেই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, কায়রোয় হতে যাওয়া আলোচনায় যে বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হবে তার মধ্যে থাকছে নিরস্ত্রীকরণ
নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের স্পষ্ট বার্তা এবং একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের নিশ্চয়তা, এই দুইটি বিষয়ে মতপার্থক্য দূর করা গেলেই আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করছেন তারা। হামাস অতীতে বারবার অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে এবং নীতিগতভাবে ট্রাম্পের পরিকল্পনা মেনে নিলেও নিরস্ত্রীকরণ নিয়ে তাদের অবস্থান বদল করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প ও ইসরায়েল উভয়ই নিরস্ত্রীকরণ ইস্যুতে খুব কম ছাড় দিতে প্রস্তুত এবং হামাসকে বাধ্যতামূলক শর্তাবলীতে আবদ্ধ করতে বদ্ধপরিকর। এছাড়া হামাস ক্ষমতা হস্তান্তরের জন্য ফিলিস্তিনি টেকনোক্রেটিক গভর্নিং বডি চেয়েছে, যেখানে ট্রাম্পের পরিকল্পনায় আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়েও অস্পষ্টতা রয়ে গেছে। ট্রাম্পের পরিকল্পনা ঘোষণার কেউ বছর পরই নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলিদের আশ্বস্ত করেন সৈন্যরা গাজার অধিকাংশ এলাকায় থাকবে। শনিবার রাতেও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, জিম্মিদের ফেরত আনা হলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার গভীরে অবস্থান করবে। নেতানিয়াহুর এই অবস্থান ট্রাম্পের প্রস্তাবে থাকা পূর্ণ সেনা প্রত্যাহারের শর্তের বিরুদ্ধে যাচ্ছে। হামাস চায় তারা অস্ত্র সমর্পণ করলে ইসরায়েলি বাহিনী যেন ফের গাজায় প্রবেশ না করে, সে বিষয়ে আন্তর্জাতিক গ্যারান্টি। এমন পরিস্থিতিতে কায়রোয় হতে যাওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেবে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে অতীতেও একাধিকবার শান্তি আলোচনা চুক্তির কাছাকাছি এসে হঠাৎ ভেঙে পড়ার নজির থাকায় শেষ পর্যন্ত এই আলোচনার ফল নিয়ে সন্দেহ থেকে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হামাসকে সতর্ক করে বলেছেন তিনি চুক্তিতে বিলম্ব সহ্য করবেন না এবং গাজা যেন আবার হুমকি হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করার পাশাপাশি তিনি দ্রুত গাজা পরিস্থিতির শেষ দেখতে চান। এমন অবস্থায় কায়রোর আলোচনায় নজর থাকবে সারা বিশ্বের। কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শনিবার বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের কয়েকদিনের মধ্যেই ঘরে ফিরিয়ে আনতে পারবেন তিনি। নেতানিয়াহু লোকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, সামরিক ও চাপতালিক মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে পারব। আজ সোমবার থেকে ইহুদিদের সুক্কত উৎসব শুরু হতে যাচ্ছে, যা এক সপ্তাহ চলবে। এই উৎসবের মধ্যেই জিম্মিদের পরে ফেরাতে পারবেন বলে আশাবাদী নেতানিয়াহু। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ট্রাম্প গাজায় বোমাবিস্ফোরণ বন্ধ করার আহ্বান জানানোর পর ইসরায়েলি হামলায় সেখানে অন্তত 70 জন নিহত হয়েছেন বলে চিকিৎসাকর্মীদের বরাতে জানিয়েছে আল জাজিরা। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে 500 গ্রেফতার। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদেও যুদ্ধবন্ধের দাবিতে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, পর্তুগাল সহ ইউরোপের বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে যে বিক্ষোভ হয়েছিল তার ডাক দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌকাবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর। এদিকে গতকাল লন্ডনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। পুলিশ মিছিল থেকে 500 জনকে গ্রেফতার করেছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গাজার জনপ্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার ইতালিতে একদিনে সাধারণ ধর্মঘটে 20 লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।